কালকে রাতের বেলা দুধ ভিজিয়ে রেখেছিলাম সেমাই রান্না করার জন্য। তো অনেক রাত হয়ে গিয়েছিল আর দুধের কথা হচ্ছে আমার মনেই ছিল না। তো ওইটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভোরে এখন সকালবেলা উঠে গিয়েছি ঘুম থেকে 6টা বাজে। তো উঠেই হচ্ছে দুধ বসিয়ে দিয়েছি, সাথে এলাচ দারচিনি দিয়েছি সেমাই রান্না করার জন্য। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এখন সকালবেলা হচ্ছে এখানে দুধ হচ্ছে আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো জানালাটা হচ্ছে আগে খুলে দিলাম। আর আজকে এত পরিমাণ রোদ উঠেছে দেখো, জানালা দিয়ে পুরা রোদ হচ্ছে ঘরের ভিতর চলে আসছে, এত পরিমাণ রোদ। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এদিকে বিছানা গুছিয়ে হচ্ছে এখন ঘরটাকে ঝাড়ু দেব। অন্যদিন হয় কি যে অনেক সকালবেলা ঘুম থেকে উঠি না, মানে একটু দেরি করে উঠি, কিন্তু আজকে অনেক সকালবেলা উঠেছি কারণ ভাবছি যে আজকে সকালে রান্না টান্না করে তারপরে হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে যাব। তো যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন বা নতুন এসেছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের মাঝে চলে যাবে। তো এদিকে এই ঘরটা ঝাড়ু দিয়ে এখন আমি হচ্ছে আমার মানে খাওয়ার রুম যেটা ওইটা হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো খাওয়ার রুমের টেবিল ওগুলা হচ্ছে মুছে রেখেছি। তো মুছে টুছে এখন আমি এই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঝাড়ু দিয়ে এত পরিমাণ গরম লাগছে আর সকালবেলা উঠে হচ্ছে এখনো ফ্রেশ হই নাই। তো এদিকে হচ্ছে আমি হাত মুখ ধুয়ে চলে আসছি, মানে মুখটাকে ধুয়ে নিচ্ছি কারণ এত পরিমাণ গরম আর রোদ, তো মুখটা একদম ঘেমে ভিজে গিয়েছে। তো যার কারণে আমি হচ্ছে হাত মুখটা ধুয়ে চলে আসছি। আর এদিকে দুধটা বলক উঠে গিয়েছে আর এখন হচ্ছে আমি সেমাই দিয়ে দিব। আর চিনিটা মাঝখানে দিয়ে দিয়েছিলাম, তো চিনিটাও জাল হয়ে গিয়েছে আর সেমাই দিয়ে এখন রান্নাটা করে নিয়েছি। তো দেখেন কত সুন্দর হয়েছে। সাথে হচ্ছে নারিকেলও দিয়েছি, নারিকেল কুচি ছিল, তো ওই নারিকেল কুচি গুলাও দিয়েছি। তো দিয়ে এখন রান্না করছি, অনেক বেশি সুন্দর হয়েছে। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়া করে এদিকে আমার বরকে হচ্ছে পাঠিয়েছিলাম বাজারে বাজার করার জন্য, কারণ ঘরে কোনো বাজার ছিল না। আর কি কি বাজার নিয়ে আসছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো পলিথিনটা হচ্ছে আমি ছিঁড়ে দিয়েছি কারণ আমার এত আবার ধৈর্য নাই। তো এদিকে হচ্ছে বেগুন, লটকন, তারপরে হচ্ছে শসা, কচুরমুখী এগুলা নিয়ে আসছে। তো ওকে বারবার বলতেছিলাম যে এত বুড়ো শসা এগুলো নিয়ে আসছো কেন? তো ও বলতেছে না, এগুলা হচ্ছে কচি শসা, তারপরে মাছ আর হচ্ছে মুরগি নিয়ে আসছে। তো এদিকে হচ্ছে আমি মাছ কাটতে বসে পড়েছি, তো মাছটা কেটে নিচ্ছি। আজকে কিন্তু অনেক বেশি গরম, তো দেখেন আমার অবস্থা ঘেমে একদম মনে হচ্ছে যে আমি এখন মাত্র গোসল করে উঠলাম, এরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, মাছটা কেটে নিচ্ছিলাম। আর যখন বেশি হচ্ছে বড় মাছ থাকে তখন হচ্ছে বাজার থেকে কেটে নিয়ে আসে, আর যেহেতু একটু ছোট থাকে তো ওইটা হচ্ছে আমি বাসার মধ্যেই কাটি আর কি। তো এদিকে বিড়াল দেখেন কেমন করতেছে। তো আমার মাছ কাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি রান্না করব আর কি। তো অফ ক্যামেরায় হচ্ছে আমি সব সবজি কেটে নিয়েছি, পুঁই শাক, তারপরে মাছ, বেগুন, আলু কেটে নিয়েছি। আর বেগুন দিয়ে হচ্ছে আলু দিয়ে মাছ রান্না করব আর পুঁই শাকটা রান্না করব। তো আগে হচ্ছে আমি পুঁই শাকটা ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে বেগুন আর মাছটা রান্না করবো আর কি। আর বেগুন আর রুই মাছ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি হচ্ছে যখন প্রথম যেদিন মাছ আনা হয় ওই দিন হচ্ছে আমি কষিয়ে তারপরে রান্না করি, আর কষিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর সবচেয়ে হচ্ছে তাজা টাটকা মাছ যেটা, ওটা কষিয়ে রান্না করে খেতে বেশি বেশি আর কি পছন্দ করি আমি। আর যখন একটু ফ্রিজে থাকে তখন সেগুলা হচ্ছে ভেজে তারপরে রান্না করি। তো এদিকে মাছ টাছ কষিয়ে নিয়েছি আর এখন এই তো বেগুন আলু দিয়ে দিয়েছি, এটাও কষানো হয়ে গেলে তারপরে ঝোল দিয়ে দিব, মাছ দিয়ে দিয়েছি। তো এদিকে রান্নাটা হয়েও গিয়েছে আর আমি হচ্ছে রান্না টান্না করে গোসল টোসল করে চলে আসছি। আর এখন মুখে একটু ক্রিম মাখ। আর এদিকে হচ্ছে এখন খেতে বসে পড়েছি। আর এটা হচ্ছে পুঁইশাক ভাজি আর হচ্ছে তরকারি একসাথে নিয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করে নেবো। আর বাচ্চাদেরকে হচ্ছে আমি আগে খাইয়ে নিয়েছি। আর বর হচ্ছে এখনো বাসায় আসেনি, আসলে তারপরে খাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ